প্রিয় দিনী ভাই সকল, আজকে আমি যে আপনাদের সম্মুখে ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওটার মধ্যে বলা হয়েছে অজানা কিছু তথ্য। যে ভিডিও থাম্বনেলের মধ্যে আমি লিখেছি যে অজানা কিছু তথ্য যা জানলে আপনি অবাক হবেন। এমন কি ভিডিও, এই শবে বারাতের ভিডিও যা আপনারা জানেন না, হয়তো শুনলে অবাক হয়ে যাবে। আমি এই সব শব্দ যেগুলো বলবো আপনাদেরকে একটু গুরুত্ব দিয়ে মন দিয়ে শ্রবণ করবেন। আর আল্লাহ যে আপনাকে বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে, সেই জ্ঞান দিয়ে ভাবনা চিন্তা করবেন। সেই বিষয়টাকে ভাবনা চিন্তা করার পর আপনি তারপর কমেন্ট করবেন যে আপনার রায়টা কি। অজানা তথ্য বলতে এই শবে বারাত, যেটা লাইলাতুল মুবারাকা বলা হয়, কোরআন শরীফে একে লাইলাতুল মুবারাকা বলা হয়েছে। তো এই লাইলাতুল মুবারাকার রাত্রিতে আজ যে আমরা ইবাদত উপাসনা করছি, অনেকেই এটাকে কেউ শিরিক বলে থাকে, কেউ বেদাত বলে থাকে। তারপরে যে হালুয়া রুটি আমরা খেয়ে থাকি, সেটাকেও কেউ শিরিক বলে থাকে, কেউ বেদাত বলে থাকে। তো ব্রাদার, একটু আপনি জ্ঞান দিয়ে ভাবুন তো, যদি কোনো খাবার জিনিস কোনো দিন মোতায়েন করে, অনুষ্ঠান মনে করে যে আজকে আমার এই অনুষ্ঠান আছে, আর এই অনুষ্ঠান উদ্দেশ্য নিয়ে আজকে আমি এই ভালো মন্দ খাবার খাবো, তাতে কি আল্লাহর শরিক হয়ে যায়, এখানে শিরিক হয়ে যায়? সেই হালুয়া রুটিটাকে কি হানাফি মাযহাবের, কি শাফি মাযহাবের, কি হাম্বলি মাযহাবের, কি মালিকি মাযহাবের এরা কি এই হালুয়া রুটিটাকে খোদা মনে করে খায়, আল্লাহ মনে করে খায়, যেটা শিরিক হয়ে গেল? প্রিয় বন্ধুরা, আপনারা সকলেই জানেন ইসলামের মধ্যে ইসলাম হচ্ছে একটাই, কোরআন হচ্ছে একটা, হাদিস হচ্ছে একটাই, আমার নবী মুস্তাফা হচ্ছেন একটা, আল্লাহ হচ্ছেন একটা। তো আল্লাহ এক, ওয়াহদাহু লা শারীকা লাহ, নবী এক, কোরআন এক, ইসলাম এক। এবার ইসলামের মধ্যে যে মাযহাব হয়েছে সেটা হলো চারটি মাযহাব। একটা হলো হানাফি, একটা হলো শাফি, একটা হলো হাম্বলি, একটা হলো মালিকি। এই চারটা মাযহাব হচ্ছে সঠিক, কিন্তু এই চারটা মাযহাব যে চারটা ইসলাম হবে তা হতে পারে না। চারটা ইসলাম নয়, চারটা মাযহাব হবে, কিন্তু চারটা ইসলাম হতে পারে না। যে হানাফির খোদা আলাদা, আর শাফির রসুল আলাদা, কি মালিকির কোরআন আলাদা, কি হাম্বলির হাদিস আলাদা, না বন্ধুগণ, চারজনেরই একটাই হাদিস, একটাই কোরআন, একটাই নবী, একটাই আল্লাহ। তো এই চার ইমামের মতে হালুয়া রুটি এইসব জায়েজ আছে, শবে বারাত জায়েজ আছে। আর এই চার ইমামের মধ্যে মতভেদ যেমন আছে, আপনাকে বলি যে দেখবেন ইমাম হানাফিরা, যারা ইমাম হানাফি মাসলাকের আছে, তিনারা হাত নাভির নিচে বাঁধে, কেউ হাত এখানে বাঁধে, কেউ হাতকে ছেড়ে দেন, যেমন ইমাম মালিক হাত ছেড়ে দেন। তাহলে এবার বলুন যে ছেড়ে দেওয়ার পরেও এদের মাযহাব কিন্তু একটাই। কেননা এবার আপনি বলবেন যে এই চার মাযহাবের চার রকম কেন চার রকম? যেমন ইমাম হানাফির মাসলাকে 20 রাকাত তারাবি, ইমাম শাফির মাসলাকে 20 রাকাত তারাবি, ইমাম মালিকির মাসলাকে 20 রাকাত তারাবি, ইমাম হাম্বলের মতে 20 রাকাত তারাবি। তাহলে চারটার মতেই যে একটা 20 রাকাত 20 রাকাত 20 রাকাত 20 রাকাত তারাবি, চারজনেরই একমত যে 20 রাকাত তারাবি। এবার চারজনের যেমন হাত, কিছু কিছু মসলা আছে, যেমন ইমাম হানাফি নাভির নিচে হাত বাঁধে, ইমাম হাম্বল উপরে হাত বাঁধে, ইমাম মালিক হাত ছেড়ে দেন, ইমাম শাফি উপরে হাত বাঁধেন, এই বলে নিয়ত বাঁধে। এই পার্থক্য আছে। এবার আপনি বলবেন যে এই পার্থক্যটা এলো কোথা থেকে? তো শুনুন তাহলে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখনো হাত বেঁধে নামাজ পড়েছেন, কখনো হাত ছেড়ে নামাজ পড়েছেন, কখনো পেটের উপরে নামাজ পড়েছেন, কখনো নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়েছেন। তাহলে আমার নবী হয়তো কখনো হাত বেঁধে নামাজ পড়েছেন, কখনো হাত ছেড়ে নামাজ পড়েছেন। এবার একজনকে যদি বলা হয়, আমি যদি ধরি, আমি যদি নামাজ পড়ি, নিয়ত করি, তাহলে নিয়ত করার পরে আমি যে হাতটা বাঁধবো, তো আমি কোন জায়গায় বাঁধবো? হয় আমাকে একবার উপরে বাঁধতে হবে, একবার নিচে বাঁধতে হবে, একবার ছেড়ে দিতে হবে। আবার এইভাবে যদি আমি রেওয়াজ করি, তো নামাজ কিন্তু ভঙ্গ হয়ে যাবে। হয় চারটার মধ্যে আমাকে একটা বাঁধতে হবে,
হবে। হয়তো আমাকে হাত হয় উপরে বাঁধবো, না হয় নাভির নিচে বাঁধবো, না হয় নাভির হাত ছেড়ে দেব। তাহলে কি হলো যে রাসূলুল্লাহ 4টি সুন্নাত 4 জন মিলে পালন করা হচ্ছে। এইভাবে নবী মুস্তাফার হাজারো হাজারো সুন্নাত আছে, যা একাই একটা মানুষের দ্বারা সব সুন্নাতকে আদায় করা সম্ভব নয়। তাহলে নবীর সুন্নাত উপরে হাত বাঁধা, এটাও নবীর সুন্নাত। নবীর সুন্নাত হাত নাভির নিচেও বাঁধা, নবীর সুন্নাত হাত ছেড়ে দেওয়া। এবার আমি হয়তো একটা অনুসরণ করছি, কিন্তু আমার অন্য মুসলিম ভাই হয়তো আরেকটা অনুসরণ করছেন। হয়তো আরেকটা ইমাম মালিক যারা মতে যারা চলে মুসলিম ভাইরা, তারা হয়তো হাত ছেড়ে নামাজ পড়ছেন, কিন্তু 4টি নবীর সুন্নাত আদায় হয়ে যায়। অনুরূপ এই যে আমরা হালুয়া রুটি করছি, এই হালুয়া রুটি আমাদের মধ্যে এই 4 ইমামের মতে নয়, কিন্তু কিছু কিছু ওয়াহাবি, লামাযহাবি, গায়র মুকাল্লিদ যারা এইসব নতুন নতুন ফিরকা তৈরি করছে, নতুন নতুন ফিরকা তৈরি করছে, মাযহাব নয়, নতুন নতুন ফিরকা তৈরি করছে, তারা নতুন নতুন হাদিস তৈরি করছে, তারা নতুন করে কোরআনের তাফসীর তৈরি করছে, নতুন করে সহিহ হাদিসগুলোকে তারা জয়ীফ বলে ঘোষণা দিচ্ছে, আর জয়ীফ হাদিসগুলোকে সহিহ বলে ঘোষণা দিচ্ছে। তো বেরাদার, সেই সব ওয়াহাবি, লামাযহাবি, গায়র মুকাল্লিদ যারা মাসলাক মানে না, যারা মাযহাব মানে না, যারা একটা মাসলাকের নবীর একটা মাযহাবের একটা দিক অনুসরণ করে না, তারা কিন্তু বলে যে বেদাত, এই হালুয়া রুটি খাওয়া বেদাত। আমি বললাম কি করে বেদাত হলো হালুয়া রুটি খাওয়া? তো বলে নবীর কালে হালুয়া রুটি খাওয়া হতো না। হাদিসের মধ্যে ভরি ভরি আছে আমার নবী হালুয়া পছন্দ করতেন। বিবি জাইনাবের বিবাহতে যখন বিবি জাইনাবকে যখন বিবাহ করেন, তখনও আল্লাহর নবী হালুয়ার ওয়ালিমা করেছিলেন, হালুয়া খাইয়েছিলেন। এই সব হালুয়ার বিভিন্ন হাদিসে, সিয়াসিত্তা হাদিস থেকে বর্ণিত আছে যে হালুয়া নবীর সুন্নাত খাওয়া। এবার তিনারা মশলা দেন, ওয়াহাবি, লামাযহাবি, গায়র মুকাল্লিদ যারা মাযহাব মানে না, তারা বলেন আমরা নাকি হালুয়া রুটি করি কিসের জন্য? নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদের যুদ্ধে দন্দন মুবারক শহীদ হয়ে গিয়েছিলেন, তারই উদ্দেশ্য নিয়ে, তারই উপলক্ষ নিয়ে আমরা আজকে হালুয়া রুটি করছি। না, এটা ডাহা মিথ্যে কথা। ব্রাদার, আমার দ্বীনি ইসলামিক ভাইরা, একটু আপনাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, একটু বুঝুন। আল্লাহর নবীর সুন্নাত হচ্ছেন হালুয়া খাওয়া, কিন্তু আমার নবী হালুয়া পছন্দ করতেন, কিন্তু উহুদের প্রান্তরে যে দন্দন মুবারক শহীদ হয়েছিল, তাকে কেন্দ্র করে যে আজ এই লাইলাতুল মুবারাকা ইয়ানি এই শাবে বারাতের হালুয়া রুটি করা হচ্ছে, এটা নয়, এটা নয়। কারণ নবীর দন্দন মুবারক শহীদ আলাদা, আর এই তারপরে এই শাবে বারাত ইয়ানি লাইলাতুল মুবারাকার এই রাত হচ্ছে আলাদা। এটা কিসের কারণে আমরা হালুয়া রুটি করি? তাহলে চলুন আপনাদেরকে একটা উপমা দিই, একটা উদাহরণ দিই। যে আমরা যখন রোজা রেখে, রোজা রাখার পরে যখন ঈদ পালন করি, ঈদের দিন দেখবেন প্রত্যেক মুসলমানের বাড়িতে সিমাইয়া, লেচা, পাকওয়ান, আন্ধাসা, বিরিয়ানি, বিভিন্ন রকমের রং বিরঙ্গের খাবার, ভালো ভালো খাবার তৈরি করা হয়। সেই খাবার লামাযহাবের বাড়িতেও হয়, গায়র মুকাল্লিদেরও বাড়িতে হয়, আহলে হাদিসেরও বাড়িতে হয়, আমাদেরও বাড়িতে হয়। প্রত্যেকের বাড়িতে ঈদের দিন ভালো ভালো সুন্দর সুন্দর খাবার তৈরি হয়। কিসের জন্য? নিজেও খায়, আত্মীয় স্বজনদেরকেও খাওয়ায়। তো বিরাদার, তাহলে ওখানে বুঝতে হবে যে আজকে ঈদের দিনে আমরা ঈদের নামাজ পড়লাম, রোজা রাখলাম, ঈদের নামাজ পড়লাম, তাহলে এই সিমাইয়া, লেচা, পাকওয়ান, বিরিয়ানি, চিকেন চাঙ্গেজি, চিকেন ফ্রাই, চিকেন তারি, চিকেন কালি মিরিচ, এই সব যে খাবার, রং বিরঙ্গের খাবার, এগুলো তো আল্লাহর নবী খেতেন না ঈদের দিন, এই সব তো ঈদের দিন তৈরি করতেন না। তাহলে ওগুলা কেন বেদাত হলো না? ওগুলা কেন শিরিক হলো না? কারণ তখন আপনি বলবেন যে সেদিন তো ঈদের দিন, খুশির দিন, আর এই খুশির দিনে আমরা রং বিরঙ্গের খাবার তৈরি করে খাওয়াচ্ছি। তো বেরাদার, যদি ওই ঈদের দিন 1 মাস রোজা রেখে ঈদের নামাজ পড়ে যদি আপনি খুশি অর্জন করেন, তাহলে এই লাইলাতুল মুবারাকার রাত্রিতে আপনি খুশি অর্জন কেন করবেন না? কারণ আপনার গুনাহ এই রাত্রিতে আল্লাহ ক্ষমা করে দেবেন। আপনি সুদখোর হন, গাঁজাখোর হন, জুয়ারি হন, আপনি জেনাকারী হন, যতই বড় আপনি গুনেগার হন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে আপনার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। যদি এই রাত্রে গুনাহ যদি আল্লাহ আপনার ক্ষমা করে দেন, তাহলে আপনি সেই গুনাহ মাপ পাওয়ার পর আপনি খুশি না বেজার হবেন?
আপনার রাগ হবে না খুশি হবে? তো আপনি বলবেন তা আমার তো খুশি হবে, কারণ আল্লাহ আমার সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছেন, আমি খুশি অর্জন করলাম। তারপরে আপনার হয়তো ভাগ্য খারাপ ছিল, আল্লাহর কাছে আপনি ইবাদত উপাসনা করে আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ আমার ভাগ্যকে সুপ্রসন্ন করে দাও। আল্লাহ হয়তো আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিলেন, আল্লাহ হয়তো আপনাকে রিজিকের ব্যবস্থা বেশি বেশি করে দিলেন, আপনার রুজিতে বরকত দিয়ে দিলেন। আপনি কোনো মুসিবতে কোনো অসুখ বিসুখে ভুগছিলেন, আল্লাহর কাছে সেই রাত্রিতে দোয়া করলেন, আল্লাহ সঙ্গে সঙ্গে সেই দোয়া আপনার কবুল করে নিল। তারপরে আপনি অসুখ আপনার শিফা পেয়ে নিলেন, অসুখ ভালো হয়ে গেল। তাহলে বলুন, আপনি যে মুসিবতে, আপনি যে ঋণগ্রস্ত মানুষ, আপনার ঋণ ছিল পরিশোধ হয়ে গেল সেই রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করার পর। আপনি গরিব ছিলেন, অভাবী লোক ছিলেন, আপনার খাবার জুটতো না সঠিকভাবে, কিন্তু আল্লাহ আপনার খাবারে এত বরকত দিয়েছে, যখন খাবার খাওয়ার পরেও আপনার বাড়িতে খাবার স্টক হয়ে যাচ্ছে, থাকে যাচ্ছে, ব্যাংক ব্যালেন্স হয়ে যাচ্ছে আল্লাহর কাছে দোয়া করার পরেও। কারণ আল্লাহ নিজেই বলছেন এই রাত্রিতে যে যা চায় আমার কাছে আমি তাকে তাই দিই। কারণ আজকে রাত্রিতে ভাগ্য লিপিবদ্ধ করা হয়, কে কখন মরবে, কে কখন জিন্দা হবে, কে কখন কোথায় কি করবে, এই সমস্ত কিছু আজকে রাত্রিতে লিখন করা হয়। তাহলে বলুন, এই রাত্রিটাতে যখন এত কিছু পরিবর্তন হয়, তাহলে এই সব পরিবর্তন দেখে আপনি খুশি না বেজার হবেন? আপনি নিশ্চয় খুশি হবেন। তাহলে ওই খুশিটা পাওয়ার পর তাহলে আপনি কেন আপনি একটু ভালো মন্দ খাবার খাবেন না? যেহেতু আপনার খুশি হয়েছে যে আজকে রাত্রিতে আল্লাহ পাক আমার ভাগ্য পরিবর্তন করবেন, আমার গুনাহগুলোকে ক্ষমা করবেন। যদি আল্লাহর কাছে তোবা তিল্লা করি, সঙ্গে সঙ্গে আল্লাহ আমার গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। যদি আল্লাহর কাছে আজকে রাত্রিতে তোবা তিল্লা করি, আমার ভাগ্য যদি খারাপ থাকে আল্লাহ আমার ভাগ্যকে ভালো করে দেবেন। তাহলে এত খুশি অর্জন করার পর যদি কেউ হালুয়া না খায়, কেউ রুটি না খায়, কেউ বিরিয়ানি না খায়, কেউ পাকওয়ান যদি না খায়, তাহলে তাকে ভাবতে হবে যে সে তাহলে আল্লাহর এই সব নিয়ামত পাওয়ার পরেও সে হয়তো বেজার হয়ে আছে, আল্লাহর উপরে হয়তো সে রাগ করে আছে, বলেই সে হালুয়া রুটিকে, ভালো ভালো খাবারকে সে বেদাত বলছে, শিরিক বলছে। দেখুন ব্রাদার, আরেকটা উদাহরণ দিই। যখন আপনি আপনার মেয়ের বিবাহ দান করেন, বিবাহ দেন, সেই বিবাহর সময় আল্লাহ রাব্বুল আলামিন বিবাহকে ফরজ করেছেন যে তোমাদের উপরে বিবাহ ফরজ করা হলো, তার নবীর সুন্নাত আদায় হবে। আর নবীর সুন্নাত হলো বিবাহ, আর ওয়ালিমা হলো यानी বিবাহের দিন গরু জবাই করে পাড়া প্রতিবেশীদেরকে খাওয়ানো, গরু জবাই করে, এটা হলো ওয়ালিমা। আর ওয়ালিমা করা সুন্নাত। তাহলে বিরাদার, আপনি ওয়ালিমাটা যে করছেন কিসের কারণে করছেন? ওয়ালিমাটা করছেন বিবাহের কারণে। কারণ আপনার মেয়ের বিবাহ, আপনার ছেলের বিবাহ, তার জন্য আপনি হয়তো ওয়ালিমা করলেন। আর এই ওয়ালিমা করে আপনি পাড়া প্রতিবেশীদেরকে খাওয়ালেন, গরিব মিসকিনদেরকে খাওয়ালেন। তাহলে এই ওলিমাটা শিরিক কেন হলো না? এই ওলিমাটা বেদাত কেন হলো না? এটাও তো একটা খাবার, এটাও তো একটা গরু জবাই করে খাওয়ানো হচ্ছে। কিসের কারণে? খুশির কারণে। কারণ আপনার মেয়ের বিবাহ, আপনার মেয়ের খুশি, সেই খুশিকে উদ্দেশ্য করে আপনি ওলিমা খাওয়ালেন, যার নবীর সুন্নাত আদায় করলেন। তো ওই রকম এই লাইলাতুল মুবারাকা, ইয়ানি এই শাবে বারাতকে উদ্দেশ্য করে, এই শাবে বারাতকে উদ্দেশ্য করে আপনি যদি ভালো মন্দ খাবার তৈরি করে নিজে খান, অপরকেও খাওয়ান, তাহলে এখানে শিরিক হয় না, বেদাত হয় না, বলকে ওই শাবে বারাতকে উদ্দেশ্য করে সেই খুশির কারণে আজ ভালো মন্দ খাবার এই সব তৈরি করা হচ্ছে। তাহলে বন্ধুগণ, এখানে আপনারা একটু ভাববেন, চাহে আহলে হাদিস ভাই হন, চাহে লামাঝাবি ভাই হন, চাহে মাযহাব মাননেওয়ালা হন আর মাযহাব না মাননেওয়ালা হন, আপনারাকে সকলকেই আমি বলছি একটু এখানে ভাববার বিষয় আছে, একটু ভাববেন। কারণ ভরি ভরি হাদিসে, সিয়াসিত্তা হাদিসের মধ্যে এর তথ্য আছে, প্রমাণ আছে। আর এই সব প্রমাণ যদি না থাকতো, তাহলে আজ হানাফি সমাজের, শাফি সমাজের, হানাফি সমাজের, মালিকি সমাজের, হাম্বলি সমাজের এত বড় বড় আলেম, এত বড় বড় শেখ, এত বড় বড় মুহাদ্দিস, যিনারা এইভাবে 1400 বছর ধরে এখন পর্যন্ত পালন করে আসছেন, তিনারা কি আলেম নন? তিনারা কি এই শুধু শিরিক আর বেদাত করেই দুনিয়া থেকে গত হচ্ছেন? না, কখনো হতে পারে না। কারণ যারা এই ইমামের মতে চলেন, যিনারা তাফসীর কারকদের মতে চলেন, মুফাসসিরিন কিরামদের মতে চলেন,
সেই আলেমগণ কোনোদিনও পথভ্রষ্ট হতে পারে না। আজ ৮৬টা হাদিস আপনার সম্মুখে আছে, কোরআন আপনাদের সম্মুখে আছে। তথ্য যদি আপনি খুঁজে না পান তাহলে আপনি বলুন, আপনাকে তথ্য খুঁজে দেওয়া হবে। আর সেই তথ্যটা খুঁজে পাওয়ার পর, সেই দলিলটা পাওয়ার পর, সেই রেফারেন্সটা আপনি পাওয়ার পর আপনি বলুন যে হ্যাঁ আমি বিশ্বাস করে নেব। কিন্তু যখন আপনাদেরকে রেফারেন্স দেওয়া হয়, দলিল দেওয়া হয়, আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হয়, তখন আপনারা বেরিয়ে পড়েন, কেটে পড়েন কি বলে, যেটা জয়ীফ হাদিস আছে, এটা জাল হাদিস আছে, এই জাল হাদিস বলে আপনি কেটে পড়েন। কিন্তু যখন আপনাকে জিজ্ঞাসা করা হয় যে হাদিসটা জাল হলো কি করে, কিসের কারণে জাল হলো, কিসের কারণে জয়ীফ হলো, হ্যাঁ এই হাদিসটা তো আমরা সিয়াসিত্তার মধ্যে, কোরআনের মধ্যে সমস্ত জিনিসে আমি যখন এই জিনিসের ব্যাপারে আমরা তথ্য খুঁজে পাই, তখন এটা জাল আমরা তো কোথাও খুঁজে পাই না। আপনি কিভাবে এটাকে জাল বললেন? এর রাবি কিসের কারণে, রিওয়ায়াতের কারণে, রাবির কারণে, না কিসের কারণে এটা আপনার নজরে জাল হয়ে গেল? কারণ বন্ধুগণ, আপনার ইমানটাই হয়ে গেছে একটা জাল, আপনার ইমানটাই হয়ে গেছে জয়ীফ, আপনার ইমানটা হয়ে গেছে কমজোর। যা আপনি যেই পথে আছেন জিদ্দি হয়ে, ওই পথেই থাকবেন। আপনার মাথা, আপনার ব্রেন, আপনার বুদ্ধি, আপনি বুঝতে পারছেন যে হ্যাঁ হানাফি সমাজের আলেমগুলো সঠিক বলছে, কিন্তু আপনি যদি এটা মেনে নেন তাহলে হয়তো আপনাকে হয়তো আপনার ইগোতে, আপনার মান সম্মানের হানি হবে, ক্ষতি হবে। এই কারণে হয়তো আপনি হানাফি সমাজের কি শাফি সমাজের, মালিকি সমাজের মসলাগুলো, মাসাইলগুলো আপনি মানতে চাইছেন না। যেমন আবু জেহেল ঈমান নিয়ে আসেনি নবীর উপরে, কিন্তু সে অন্তর থেকে নবীকে নবী মানতো, সে দিল থেকে নবী মানতো। একদিন সে নবীকে বলেই দিল যে হে নবী, হে মোহাম্মদ, আপনাকে আমি নবী মানবো, কিন্তু মানি না এই কারণে যে আমার মান সম্মান সব ডুবে যাবে। যে এত বড় হাকিম হয়ে, এত বড় সর্দার হয়ে একটা এতিম বালকের সম্মুখে ঝুঁকে পড়লো। হ্যাঁ আমি তোমার নবুয়ত, আমি কালমা তোমার পড়তে পারি, যদি তুমি এই গরিব দুঃখিনীদেরকে, এই নিচু শ্রেণী নিচু কমের লোকেরাকে যদি এখান থেকে হটিয়ে দাও, আর আমরা বড় বড় মান্যগণ্য ব্যক্তিরা যদি তোমার দরবারে বসি, তাহলে আমি তোমার কলমা পড়ব। কিন্তু আবু জেহেল সেখানে কলমা পড়লো না। কিসের কারণে? তার ইগোর কারণে, তার মান সম্মানের কারণে সে কলমা পড়লো না, সদা সর্বদা নবীর বিরোধিতা করলো। তেমনি এই আহলে হাদিস ওয়াহাবি ভাই সকলেরা, এরাও তেমনি নবীর বিরোধিতা করে, এরাও শাবে বারাতের বিরোধিতা করে, এরা ওলি আল্লাহদের বিরোধিতা করে, এরা মাজারের বিরোধিতা করে, এরা বিভিন্ন রকমের বিরোধিতা করে। আমাদের মাযহাবের 4 ইমামের মতে 20 রাকাত তারাবি, কিন্তু এরা যে কোথায় পেল যে 8 রাকাত তারাবি, 20 রাকাত তারাবি, নতুন করে এরা কোথায় যে পেল 8 রাকাত তারাবি, 20 রাকাত তারাবি। এইভাবে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়। আপনি যদি ইমামের মত মেলাতে চান, তাহলে ইমাম শাফিরও মতে 20 রাকাত তারাবি, ইমাম হানাফিরও মতে 20 রাকাত তারাবি, ইমাম মালিকিরও মতে 20 রাকাত তারাবি। তো যাই হোক বন্ধুগণ, আমার অতটা জ্ঞান নাই, এই সামান্য ক্ষুদ্র জ্ঞান দিয়ে যেটা আপনাদেরকে বুঝালাম, একটু ভাবনা চিন্তার বিষয় আছে, ভাবনা চিন্তা করবেন। এটা কোনোদিন ভাববেন না যে শাফিরা যা করছে হানাফিরা করে না, তারা হানাফিরা ভুল করছে না। হানাফিরা যা করছে সেটাও সঠিক, শাফিরা যা করছে সেটাও সঠিক, হাম্বেলিরা যা করছে সেটাও সঠিক, মালিকেরা যা করছে সেটাও সঠিক। এই 4 জন ইমামের মতে যেই সব আমার ভাইরা, মুসলমান ভাইরা 4 জন ইমামের মতের মধ্যে একজন ইমামের মত নিয়ে চলছেন, সে সঠিক পথে আছেন, আর সেই আছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে। যাই হোক বন্ধুগণ, আজ আমার এই ভিডিও এখান থেকেই। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।